গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার। আজকেও কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ, কারণ হাজব্যান্ড অফিস বেরোবে, ছেলে পড়ছে। আজকে তার কলেজ নেই, কিন্তু ঠিক টাইমে তাকে খাবার তো দিতে হবে। তার জন্য সকালবেলা ব্রেকফাস্ট রেডি। কী করেছি ব্রেকফাস্টে চলুন দেখাই। ছেলের মুসলি ব্যানানা দিয়ে বানানো হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে দিয়েছি, মধু দেওয়া হয়েছে, চিনি ছাড়া। হাজব্যান্ডের রুটি করে ফেলেছি, টিফিনে দিয়ে দেবো তরকারি আর একটু মিষ্টি। আমি সকালে জলখাবারে ভাত খাই, তাই রুটির সঙ্গে কোনো আমার যোগাযোগ নেই। তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি আজকে দিনটা মোটামুটি সকলেরই ভালো যাবে, আমারও ভালো যাক এই কামনা করে চলুন এগোনো যাক। বন্ধুরা, সকালের লাঞ্চ রেডি, হাজব্যান্ড বেরিয়ে যাবে, স্নান করছে। তো চলুন আজকে করেছি ভাত করেছি, ডাল করেছি, মুগের ডাল, আর আলু ফুলকপির তরকারি করেছি, বাটা মাছের ঝাল করেছি, পুঁই শাক চচ্চড়ি আর ছেলের ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে লাঞ্চটা ওর বাবারও হয়ে যাবে, পরে আমাদেরও হয়ে যাবে। দেখছেন দুই ভাই খেলছিল, এটা শনিবার দিন খেলেছিল, কিন্তু ব্লগটা আমি আজকে দিচ্ছি। দুই ভাই সময় পেলেই একটু খেলার চেষ্টা করে, কিন্তু ছুটি পায় না, পরীক্ষা থাকে, ওদের একদম খেলা হয় না। আমাদের ফ্ল্যাটের মধ্যে যেটুকুনি জায়গা পায়, যদি দুই ভাই সময় হয়ে ওঠে তো একটু করে খেলে। দেখছেন এখন দাদা খেলছে, ভাই একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওপর থেকে বৃষ্টি পড়ছিল বলে বারবার তাকাচ্ছিল। আর এই জানলা দিয়ে তো বৃষ্টির ছাঁট আসে, তাই সব সময় বলি দেখে শুনে খেলতে। দৌড়দৌড়ি করলে বাই চান্স যদি পড়ে যায় তো সেক্ষেত্রে খুব মুশকিল। ভাই কিন্তু খুব ভালো স্কেটিং করে, আপনাদের আমি এর আগে একবার দেখিয়েছিলাম, আর একদিন অবশ্যই দেখাবো। ভাই এখন আবার ব্যাট করতে এলো। ভাই ভালোই খেলে, কিন্তু ভাইও খুব সুন্দর খেলে। এই যে বন্ধুরা আপনাদের হাই করে দিল। হ্যাঁ, ভাই ভালো খেলে, সুন্দর ভাই খেলে। বল বারবার চলে আসছিল ঘরের মধ্যে, কারণ আমি দেখছিলাম দুই ভাই খেলছিল। সুন্দর, দুই ভাই খুব সুন্দর খেলে। বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাই ব্যাট করছে, আবার বড় ভাই ব্যাট করছে। এইভাবে ওরা কেউ ও 10টা বল, ও 10টা বল, এইভাবে খেলা হয়। এখন ছোট ভাইকে ওর মা ডেকেছে, তাই একটু ঘরে গেছে, আবার একটু বাদে আবার চলে আসবে। এই যে ভাই চলে এসছে, একটু জল খেতে গেছিল। আমি সবসময় বলি আদু আস্তে আস্তে খেলবি, এই যে দাদার বড় ব্যাট নিয়ে খেলতে অসুবিধে হয় বলে, তাই আর একটা ছোটো ব্যাট দাদার আছে, সেটা নিয়ে আদু খেলতে লাগলো। ওর নাম আদি, আমরা ওকে আদরে ডাকি আদু। সুন্দর খেলে, কিন্তু আসলে সময় পায় না তো পড়াশোনার জন্য, যেটুকুনি সময় পায়, কোনো দিন যদি সময় পায় তো একটু খেলে। খেললে কি মনটা ভালো লাগে না? বন্ধুরা, বিকেলবেলা মানে দুপুরবেলা আজকে ব্যাচ পড়ানো ছিল, পড়িয়ে এলাম। এসে আজকে ওর বাবা তো অফিস বেরিয়েছে, আমি আর ছেলে বাড়িতে আছি। তো বিকেলের ব্যাচে সবাই এসে গেছে, পড়ছে। তো মাঝখানে 10 মিনিট ব্রেক দিয়েছি, যেটা আমারও একটু চা খাওয়া হয়ে যাবে, ওদেরও 10 মিনিট ব্রেক দিয়েছি। তো চলুন, আমি আর প্রথমে আগে এই যে ছেলে আর আমি দুজন পুরো, এই চাটা কিন্তু দুধ চা হলো চিনি ছাড়া। আমিও ওর জন্যে চিনি ছাড়া চা খেতে আরম্ভ করেছি, যখন খাচ্ছে না, ও চিনি ছাড়া খাচ্ছে বলে। আমি যদিও পারি না, কিন্তু আমিও অভ্যেস করছি চলো চিনি ছাড়া, কিন্তু দুধ চা খেতেই হবে। তো সন্ধেবেলা দুজনে, সন্ধেবেলা মানে এখন 6:30 বাজে, দুজনে চা নিয়ে বসে পড়েছি। রোজকার মতন আরেকজন থাকেন ওর বাবা, কিন্তু সে এখন অফিস থেকে ফেরেনি। সে যখন আসবে তাকে আলাদা করে চা করে দেবো, যদি বলে গ্রিন টি চা করে দেবো, যেটা বলবে সেটাই করে দেবো। তো এখন চলুন আমরা দুজনে চাটা খেয়ে নিই। বন্ধুরা, একটু আগে লোডশেডিং হয়ে গেছিলো বলে তা আপনাদের দেখাতে পারিনি, হাজব্যান্ড চলে এসছে, চা নিচ্ছে শেষের দিকে। আর একটু মুড়ি মাখা করে দিলাম, খেলাম। হ্যাঁ, আর চাটা খুব ভালোই হয়েছে আজকে। আমরা কিন্তু চিনি ছাড়া খেয়েছি, তোমাকে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি ছাড়া না, ও আমি দুজনে চিনি ছাড়া খেয়েছি। আমাকে লিকার দাও, চিনি দিয়ে দাও, ঠিক আছে, কিন্তু আমাকে চিনি ছাড়া একদম দিও না।
ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। বন্ধুরা, সন্ধেবেলা তো একটুখানি হাজব্যান্ড এসছে 8টা 8:30, তারপরে প্রত্যেকবারই মানে প্রত্যেক দিনই একটু হলে বেরোই, চেষ্টা করি মানে সারাটা দিন একঘেয়ে ঘরে পড়ানো, তারপরে রাতে একটুখানি পড়িয়ে উঠে বেরোই। কিন্তু এখন আর এই ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টি হওয়ার কারণে এখন খুব একটা বেরোনো হচ্ছে না। তো আজকেও একটু দেরিতেই ঢুকেছে। আজকে কলকাতার ওয়েদার ভালোই ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে। মানে আমি যখন মানে কলকাতার ইয়েতে যখন অফিসে গেছি তখন বৃষ্টিটা কমেছে, কিন্তু তার আগে বৃষ্টি ভালোই হয়েছে। 1টা 1:30 নাগাদ অব্দি ভালো বৃষ্টি হয়েছে, চেপে বৃষ্টি হয়েছে, একদম জল ফল দাঁড়িয়ে গেছিল। ওয়েদার মোটামুটি তাহলে ছিল, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল, মানে কোনো খুব যে গরম ছিল তা নয়। আচ্ছা, টিউসডেতে নেবে বেশি গরম লাগছিল। না না, বৃষ্টি যেন কেমন একটা ভ্যাস ভ্যাসে গরম রয়েছে। আর এই ওয়েদারটা ঠিক ভালো নয়, কেন সবাইকারই ম্যাচ করছে। আমার স্টুডেন্টদের তো লেগেই আছে, একজন জ্বর থেকে উঠছে তো পুরো দুর্বলনেস হয়ে গেছে, পড়তে ভাল লাগছে না, কাউর চোখে ইনফেকশান হয়েছে, লেগেই আছে। মানে প্রতিটা স্টুডেন্টের মধ্যে ছোটোখাটো প্রবলেম আছেই এরকম। এই আসলে ওই ওয়েদারটা তো খারাপ না, তার জন্য হয়তো হচ্ছে। কালকে বেরোনো আছে? হ্যাঁ, পরীক্ষা আছে কালকে বেরোনো আছে? হ্যাঁ। কালকে কি পরীক্ষা? মাইনর প্রজেক্টের পরীক্ষা আছে। আচ্ছা, কটা বেরোতে হবে? 12টা 15। ট্রেন ধরবো, 12টায় বেরোবো। শরীর ঠিক আছে? আচ্ছা, চলো। আর কি উঠে যাচ্ছ? চলছে, গরম করতে হবে তো। হ্যাঁ, একটুখানি ভাতটা গরম করে একটু মাইক্রোওয়েভে গরম করে দাও। তোমারও আজকে খাটাখাটুনি হয়েছে না, আজকেও আমি আছেন ভাও দুজন মিলেই আমরা করি। অনেক সময় রাতের বেলা খাবারগুলো একটু গরম করে ফেলে, অনেক সময় গোছ করাই আছে, মাইক্রোওভেনে একটু ভাতটা গরম করলে হয়ে যাবে, বাদ বাকি কিছু গরম করার দরকার নেই। তা চলুন, ডিনারে কি হয়েছে তাই ডিনারে দেখা হচ্ছে, কথা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। এটা প্রত্যেক দিনই আসি, প্রত্যেক দিনে ডিনারটা দেখাই, তবে ডিনারে একদিন একরকম দেখাই। তো চলুন, ভাত ওবেলার ছিল, আর ডালও আছে, যেটা আমার হাজব্যান্ড ভালোবাসে ডাল দিয়ে রুটি খেতে। আর হচ্ছে এখানে অল্প করে কুচো চিকেন আলু দিয়ে মাখা করেছি, রুটি আর হচ্ছে স্যালাড। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। একজন তো বসে পড়েছে, আর একজন আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। তো চলুন, আর দেরি করব না, বসে পড়। আর দেরি করব না, ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। তো আর বেশি বড় করছি না, তবে বলছি কালকে রথযাত্রা উপলক্ষে আজকের ব্লগটা আপনারা মোটামুটি সবাই দেখেছেন, আমার সঙ্গে আছেন, এটা জেনে আমার খুব ভালো লাগলো। এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাদের পরিবারের একজন হবে, আমার বন্ধু হবেন। আমার বন্ধু তো হতেই হবে, আমার পরিবারে একজন হতে হবে। আজকে কেউ একজন সাবস্ক্রাইব করেছেন, আমি জানি না যিনি করেছেন, আমি সেভাবে তো বোঝা যায় না, যিনি আমাকে আজকে সাবস্ক্রাইব করেছেন রথযাত্রা উপলক্ষে ব্লগটা দেখে, তাকে আমার তরফ থেকে আমার পরিবার থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, তাহলেই আমি একটু একটু করে এগোতে পারবো এবং সব কিছু অতিক্রম করতে পারবো। শুধু এই জন্য কি দরকার আপনাদের ভালোবাসা। এই যে ব্লগগুলো বানাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু সহানুভূতি, একটু ভালোবাসা থাকলে আমি পারবো। ভাবতে পারিনি যে আমি একটু একটু করে এগোতে পারছি। তো এর জন্যে আপনাদের সাহায্য তো অবশ্যই আছে, আপনাদের ভালোবাসা। হ্যাঁ, এবার বলো কি বলবে। যারা যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ, ফেসবুকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নয় ফেসবুকে ফলো করবেন, সরি ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন আর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমি আপনার ফেসবুকে আমাদের আপনজনরা সকলেই করছেন, এবং আমার দেওর সেও আজকে কমেন্টস করেছে যে ভালো জলখাবার দেখেছে, দুপুরের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ দেখে সে খুব খুশি হয়েছে। আমার তরফ থেকে আমি তো লিখেছি, তাহলেও আমার দেওরকে বলছি বিষ্ণুপুর থেকে যেদিন খুশি তোমার ইচ্ছা হবে তুমি চলে আসবে, বৌদির কাছে আসবে, তো লজ্জার কিছু নেই, নিজের বাড়ির মতন করে চলে আসবে, আর যা বলবে সেটাই করার চেষ্টা করব। এইটুকুনি অনুরোধ রইল, আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। এইটুকুনি বলে আজকে আর ব্লগটাকে বাড়াতে চাইছি না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।